নমস্কার। আজকের রেসিপি লাউয়ের ঝাল ঝোল। রাঁধুনি ফোড়ন দিয়ে অল্প তেলে রাঁধুনি ফোড়ন দিয়েছি, দিয়ে লাউটা দিয়ে দিয়েছি। লাউ থেকে তো জল গলবে, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। তো লাউটা আমি নুন দিয়ে ভালো করে এদিক ওদিক মাখিয়ে ওটা চাপা দিয়ে দিলাম। আর করব লাউয়ের চোকলাটা, ওটা ভাজা। লাউয়ের যে চোকলাটা ওটাও ফেলবো না, ওটা ভাজা করব। তো এটা আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার এটার থেকে জল গলবে, তো চাপা দিয়ে দিলে ভালোভাবে জল গলে সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য চাপা দিয়ে দিলাম। তারপর জল দিয়ে দিয়েছিলাম একটু কষানো মতন করে, উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। তো আমার লাউয়ের ঝাল ঝোলটা রেডি হয়ে গেছে। আর এটা আমি শুধুই ভাজলাম, পেঁয়াজ দিলাম না, শুধু এমনি একটু ভাজা ভাজা করে নেব। এটা খেতে ভালো লাগে, পেঁয়াজ দিয়ে করলে বেশি ভালো লাগে, আর এটা উপকারীও, তাই এটাও ফেলবো না। এবার করব পনিরগুলোকে পিস করে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি, হালকা করে পনিরগুলো ভেজে নেব। আর আলুও ভেজে নিলাম। আলু আমি সবসময় একটু কড়া করে ভাজি, আলু পটল এগুলো সব আলাদা আলাদাই ভেজে নেব। আমি সব কিছু একটু আলাদা আলাদা করেই ভেজে নিয়ে রান্না করতে পছন্দ করি। আর পনিরের জন্য মশলাই দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা দিয়ে দিয়েছি পরিমাণ মতন, সামান্য আদা দিয়েছি, আর কাজু দিয়েছি কয়েকটা। তো পটলও ভেজে এসেছে, সব কিছু ভাজাগুলো তুলে রাখবো, রেখে মশলাটা কষিয়ে নিয়ে সব ভাজাগুলো আগে দিয়ে দিলাম। আর পনির তো আগে থেকে দেওয়ার দরকার নেই, পুরো ঝোলটা একটু রেডি হয়ে গেলে